অনেক দিন পরে এত বড় একটা রসমালাই কেক বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। রাত হয়ে গেলে গলা বসে যায়, ভয়েস দিতে পারি না, এমনিতেও ঠান্ডা লাগা, গলা ভাঙ্গা, ওই জন্য। তো আজকে 4 পাউন্ডের এই রসমালাই কেকটা অর্ডার দিয়েছিল এক ভাইয়া। সে ছিল আমার রেগুলার কাস্টমারের একজন। তো আমি এই মিষ্টিগুলো আনাইছিলাম। আমি যে বানাইতে ইচ্ছে করছিল না এবং সময়ও বেশি ছিল না। 1 কেজি মিষ্টি প্রথমে আনাই। মিষ্টিগুলো একদমই ভেঙে গেছে, একদম ছোট ছোট। তো এগুলো কিভাবে কেকের উপরে দেব, পরে আবার আর 1 কেজি মিষ্টি আমার আনতে হয়। ভালোই হয়েছে, 1 কেজি মিষ্টিতে হইতও না, কিন্তু এই মিষ্টিগুলো আমি একটু ভেঙে ভিতরে দিয়ে দিয়েছি এবং যত বেশি ভাঙ্গা ছিল ওগুলো আমি সুগার সিরাপের বদলে দিয়ে দিয়েছি। কেকটা খেতে অসম্ভব মজার হয়েছিল, কারণ আমি ছোট একটা কেক নিজেদের জন্য বানাইছিলাম খাওয়ার জন্য। ওইটা টেস্ট করেই আমি বললাম আর কি, আর কাস্টমার ভাইয়াও খুব ভালো রিভিউ দিছে যে আপু কেক খুব ভালো হয়েছে। ভাইয়ার সাথে একটা পর্দা বিরিয়ানিও নিয়েছিল এবং এ ভাইয়া আমাকে বলছিল আপনার ভাবির জন্য কেক নেব, সব থেকে ভালো কেকটাই আমাকে দেবেন। তো আমি ভাইয়াকে এই কেকটাই রেফার করি। আমি জানি যে রসমালাই কেক বেস্ট সব থেকে। এই কেকটার ভিতরে থাকে রসমালাই ভরপুর একটা কেক, যেটা খেতে অসাধারণ টেস্টি হয়। সবাই এই কেকটা খুব বেশি পছন্দ করে। এই ডেজার্ট তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই কেকটার লোভ সামলানো যায় না। কেকটা আমার খুব ভালো লাগে এবং খেতে অসম্ভব মজার হওয়ায় আরও বেশি ভালো লাগে, এবং বাদাম থাকে ওই কারণে আরও একটু বেশি ভালো লাগে কেকটা খেতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন, এবং যে আপুরা ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমের মজাদার কেক যদি আপনিও টেস্ট করতে চান তো আমার কাছে অর্ডার দিতে পারেন। আমার লোকেশন কাকসিরা বাজার। আপনারা কাকসিরা বাজার থেকে পিক আপ করতে পারেন অথবা হোম ডেলিভারি নিতে পারেন। পাথরঘাটা, ডৌতলা, বামনা, মঠবাড়িয়া, সৎকর সহ অনেক জায়গায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি। দূরত্ব অনুযায়ী চার্জ নেওয়া হয়। অনেক আপুরা ভাইয়েরা রসমালাই কেকের পিক আপলোড দেওয়ার পর প্রাইস জিজ্ঞেস করছে, তাদের কাছে মনে হয় আমার প্রাইস বেশি। এই রসমালাই কেকটার পাউন্ড কত হইতে পারে আপনাদের মনে হয়? তাই আমি ভাবছি 2 দিনের জন্য অফার প্রাইস দেব, যাতে সবাই একটু হইলেও টেস্ট করতে পারে। এবং যে কোনো প্রোডাক্ট যদি ভালো মানের হাতে পেতে চান প্রাইস একটু বাড়তি হবে, এটাই স্বাভাবিক। সবার কেক বানানোর কোয়ালিটি এক না, সবাই এক প্রোডাক্ট দিয়ে কেক বানায় না, তাই আমাদের ওইটা বিবেচনা করতে হয়। আমরা কেউই কিন্তু প্রাইস বেশি চাই না, আমাদের খরচ অনুযায়ী আমরা প্রাইস চাই। আমাদের গ্রামে বসে ওরকম লাভ বলতে কিছুই থাকে না, সামান্য হাত খরচটাই হয়, এই আর কি। তো এই যে আমার কেকটা কিন্তু প্রায় রেডি হচ্ছিল, এখন আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এই বাদামটার কেজি কত করে। ব্যয়বহ কেকে একটু প্রাইস বেশি হবে, এটাই স্বাভাবিক। আপনাদের ভালো লাগলে নিতে পারে। ভাইয়া কেকের উপরে কি লিখবে তাই খুঁজে পাচ্ছিল না, তো আমাকে বলছিল আপু কী লেখা যায়। আমি বলছিলাম আপনি দিন, আমি লিখে দেব। তারপর ভাই একটা লেখা দেয়, তারপর আমি একটু বাড়িয়ে লিখে দিই ভালোবাসি প্রিয়। যেহেতু তার ওয়াইফের জন্যই কেকটা নেওয়া, সে বলতে হয়তো লজ্জা পাচ্ছিল, এই আর কি। তো কেকটার উপর একটু কালার করে দিলাম মিষ্টিগুলোর উপরে। তারপর দেখুন রসমালাই কিন্তু আমার শেষ, প্রায় একটুখানি বেঁচে আছে। কেকটা কিন্তু লাস্ট পর্যন্ত অনেক বেশি সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ।